আইকনগুলোর জন্য আমরা যখন প্রয়োজনীয় জায়গা বানাইয়ে ফেলবো 32 বাই 32, তখন আমরা আইকনগুলা আনবো একসাথে। পুরো আইকনগুলোকে যদি আমরা সিলেক্ট করি শিফট ক্লিক করে এবং মুভ টুলস দিয়ে এখান দিয়ে ক্লিক করে যদি আমাদের প্যানেলে নিয়ে যাই, এইখানে সমস্তগুলো আইকনগুলো আছে। যেমন এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আইকন। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে দিই। তারপরে এটা হচ্ছে অ্যাপেলের আইকন, তারপরে এটা ফেসবুকের, এইটা টুইটারের আইকন, এইটা ইয়াহুর আইকন, এইটা ইউটিউবের আইকন। যখন আমাদের আইকনগুলো জায়গা মতো বসানো হয়ে যাবে, এটাকে একটা গ্রুপ করব। যদি এইটাকে আমি একটা ফোল্ডারের উপর ড্রপ করি তাহলে একটা গ্রুপ হয়ে যাবে এবং এটা নাম দেই কালার গ্রুপ। এবং এইটার একটা কপি করি, এইটা জাস্ট যদি আমরা এই লেয়ারের উপরে রাখি তাহলে এটা কপি হয়ে যাবে এবং এইটার নাম দেই গ্রে স্কেল। গ্রে স্কেলটাকে নিচে নামাই দেই। এবার গ্রে স্কেলটার উপরে যদি আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, তাহলে গ্রে স্কেল ইমেজগুলা সাদা কালো হয়ে যাবে। এইটা হয়েছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কারণে। জব করে দেই তাহলে আবার পুরো কালারটা চলে আসবে। তো আমরা আমাদের ইমেজ স্প্রাইট তৈরি করে ফেলেছি। এইটা যেভাবে অ্যাপ্লাই হবে সেইটা আমরা দেখব। তোমরা সবাই কন্ট্রোল অল্টার শিফট ই ক্লিক করো। যদি কন্ট্রোল অল্টার শিফট ই ক্লিক করো তোমরা, তাহলে এই পুরা ডকুমেন্টে যা আছে সেরকম করে একটা নতুন লেয়ারে তৈরি হয়ে যাবে, নতুন লেয়ার। এবং এই লেয়ারটাকে আগের লেয়ারের সমস্ত আইকনগুলো অফ করে দাও। অফ করে এগুলাকে ডিলিট করে দাও। তো যেভাবে সিএসএস কাজ করে এইটা তুমি আগের লেয়ারে গিয়ে নিয়ে এখানে রাখো। যেভাবে সিএসএস কাজ করে এটা যদি আমরা একটু জুম করি, এত বেশি না, মোটামুটি দেখা যায় এরকম জুম। যখন তোমরা মাউস নেও একটা আইকনের উপরে, তখন সেইটা হাবার ওভার হয়ে যায়, মানে তার জায়গাটা চেঞ্জ, সেই কমান্ডটায় তার জায়গাটা চেঞ্জ করে ফেলায় এবং তার নিচের যে ইমেজটা আছে সেইটা চলে আসে। আবার ধরো অ্যাপেল, যখন তুমি এই আইকনটা দেখো এবং যখন তুমি মাউস নাও তখন এইটা সিএসএস টুলের কারণে পরিবর্তন হয়ে যায়। যখন তুমি ফেসবুকের আইকনটা দেখো এবং সেইটার উপরে যখন মাউস লাও তখন এটা চেঞ্জ হয়ে এরকম গ্রেটা চলে আসে, কিন্তু এই আশাটা তোমরা দেখতে পাও না, সেই জন্য তোমরা বুঝতে পারো না যে এইটা আলাদা একটা আইকন। তো ইমেজ স্প্রেডটা তৈরি করা হয় এই কারণে যে যাতে এই একটা ইমেজ দিয়াই একবার লোড হইলে পরেই সিএসএস এর এই এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেস পাল্টাইয়া যখন এই আমরা মাউস নিয়ে ক্লিক করি তখন একটা ইমেজেই কাজ করে, কিন্তু ইমেজের পজিশনটা চেঞ্জ করে করে আমাদের বিভিন্ন ইমেজ দেখায়। এবং এইভাবে ইমেজ স্প্রাইট তৈরি করে এবং ইমেজ স্প্রাইটটা আমরা ওয়েবে এভাবে দেখি, যে কারণে আমরা খুব সহজেই আমাদের অনেক ব্যান্ডউইথ বাঁচাতে পারি। যে একটা ইমেজ লোড করলে, লোড একবার হয়ে গেলে পরেই পুরা সাইট বারবার করে অন্য অন্য ইমেজ লোড করার দরকার হয় না। তো তোমরা বুঝলে ইমেজ স্প্রাইট কিভাবে তৈরি করতে হয় এবং ইমেজ স্প্রাইটটা আসলে কোথায় কাজে লাগে।